পাহাড়ের কোলে বসে চা আর ম্যাগি দিয়ে কখনো পিকনিক করেছো? ছোটবেলার স্বপ্ন পূরণ করছি কানাডার রকি পর্বতে বসে। পাহাড়ি জঙ্গলে বন্য পশুরা পাশে ঘুরে বেড়াচ্ছে আর সামনে চলছে আমাদের পিকনিক। চলুন গল্পটা শুরু থেকে শুরু করি। কানাডাতে গাড়িটা নিয়ে প্রথম আমরা আজকে পাহাড়ে যাচ্ছি, কারণ গাড়িটা কেনার পর থেকে যেটা হয়েছিল আমাদের এই এক বাড়ি থেকে আরেক বাড়িতে মুভ করা, তারপর যাবতীয় জিনিসপত্র, আমার শরীর খারাপ, সবকিছু মিলে গাড়িটা এখনো পাহাড় দেখেনি। আমাদের গাড়ি, আমরা এত পাহাড় ভালোবাসি, এত পাহাড় ঘুরি, সে এখনো পাহাড় দেখেনি, মানে ভীষণ কষ্ট হচ্ছিল আমাদের। তো আজকে বেসিক্যালি সোমবার, কিন্তু এখানে লং উইকেন্ড বলে ছুটি, তো তাই জন্য আমরা আজকে সকালবেলা ঠিক নয়, এটা বেসিক্যালি বেলা 1:45 বাজে বোধহয়, তো বেরিয়ে পড়েছি পাহাড়ের উদ্দেশ্যে। মানে যদিও চারদিকে বরফ হয়ে রয়েছে এখনো, এখন -2-3 দেখতে পাচ্ছি, তো ওই জন্য ভালো ওয়েদার, একটা জ্যাকেট চাপিয়ে নিলেই হচ্ছে। তো সেই কারণে বেরিয়ে পড়েছি, এবং আমাদের সঙ্গে আরো দুজন বন্ধু যাবে, তাদেরকে বাড়ি থেকে তুলে নেবো। তো আজকে পাহাড়ে গিয়ে ছোট্ট করে একটা পিকনিকের মানে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এই যে বন্ধু এসে গেছে, এবার ওরা গরমকালে প্রচুর ক্যাম্পিং করে, প্রচুর লোকজনের সঙ্গে যায় বলে খাবার দাবার করতে হয়, তাই জন্য স্টোভ আছে ওদের। তো সেই স্টোভটা এবং আরো প্রচুর জিনিসপত্র নিয়ে এসেছিল আজকে পিকনিক করবে বলে, সেইগুলোকে গাড়ির পিছনে কোনো রকমের ঠেসে ঠুসে পুড়ে দিয়ে তারপর শুরু করলাম আমাদের যাত্রা। এই রকি মাউন্টেনে যাওয়ার রাস্তাটা তোমরা বহুবার দেখেছো আমার ব্লগে, তবুও বারবার দেখাই কেন? কারণ বারবার দেখতে আমার নিজেরই ভালো লাগে, তাই জন্য ভাবি তোমাদেরও ভালো লাগবে, তাই জন্য বারবার দেখাই। এবং সত্যি অপূর্ব রাস্তাটা, রাস্তায় কাদের সঙ্গে দেখা দেখো, কানাডার পাহাড়ের এর দারুণ সৌন্দর্য আছে। আমরা যাচ্ছিলাম, রাস্তায় এখন দাঁড়িয়েছি এবং আমি সরবো, এর পিছনে বেশ কয়েকজন আসছে। এই যে, যেহেতু গরমটা এখনো ঠিক করে পড়েনি, আবার ঠান্ডাটাও চলে গেছে, ফলে লোকজন এখনো প্রচুর যাওয়া শুরু করেনি পাহাড়ে। কেন পাহাড়ে আসি? এই যে এই কারণে, সামনে হালকা হালকা বরফ আর হিল ঘুরে বেড়াচ্ছে, ওয়াইল্ড লাইফ আমার পিছনে। হ্যাঁ, যেটা বলছিলাম, এখনো ঠিক করে গরম পড়েনি, আবার ঠান্ডাটাও চলে গেছে, ফলে লোকজন এখানে বেশি নেই, তাই জন্য ওয়াইল্ড লাইফ একদম বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে চারদিকে। নতুন গাড়ি নিয়ে প্রথম পাহাড়ে এসে ট্রিপটা কিন্তু দারুণ শুরু হলো। এমনিতে আমাদের পাহাড়ে ভাল্লুক দেখার ভাগ্য খুব খারাপ। আমরা যে সমস্ত জায়গায় ঘুরেছি সেই সমস্ত জায়গায় অন্যান্য লোকজন গিয়ে প্রচুর ভাল্লুক দেখেছে, কিন্তু আমাদের চোখে পড়েনি। তো দেখা যাক এই গাড়ির ভাগ্যে এবার আমরা ভাল্লুক দেখতে পাই কিনা। সবাই সবাই বরফ গলছে, রাস্তার অবস্থা ঠিক এইরকম। তাও তো এখন ভদ্র দেখাচ্ছি, মোটামুটি জলের উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে, এইভাবে আমরা যাতায়াত করছি। আমরা এখনো গাড়িতে বসে আমরা আগে দেখে আসছি যে এটাই ঠিক রাস্তা কিনা, তাহলে এখানে এসে পিকনিক শুরু করবো। এই যে বরফ গলছে, এখানে সাইনবোর্ডে লেখা আছে থিন আইস, তো ডেঞ্জার আর কি। বেসিক্যালি এখানে কোনো রকমভাবেই পা স্লিপ করে পড়তে পারে, তো এই টাইমটা খুব খতরনাক, মানে জলও হয় না, এদিকে বরফ গলেও যায়। এই জায়গাটা, এখানে প্রচুর টেবিল চেয়ার আছে, এখানেই বসে পড়বো কোথাও একটা, এবং ওদেরকে নিয়ে আসি। এই যে বরফ গলছে লেকের, আর মোটামুটি 1 মাসের মধ্যে জল হয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, চলো। हाँ मान ले तो आएंगे, मुझे लग रहा है। क्या क्या तेरा कुछ चाहिए? तेरा कुछ भी नहीं चाहिए ना? कितना कुछ लेके आना? हाँ, चाहिए कितना कुछ, और ट्राइपॉड तो बैग पे ही है। वो है, हाँ ला सकते हैं, मुझे लगता है। कॉल करती हूँ। हाँ, কি ভীষণ সুন্দর পাহাড়, দারুণ মনোরম পরিবেশ, আমি কি সুন্দর হেঁটে যাচ্ছি। এরপর এর ব্যাক স্টোরি শোনাবো। এখান থেকে উঠে আসার সময় ভিডিও করিনি, বিকজ পুরো কাদা কাদা হয়েছিল, তারপর আমার জুতোর হালটা এরকম হয়েছে কাদায়। আমার সাবান তো শেষ, গিয়ে আজকে ধুতে হবে। तो वो ट्राइपॉड कहाँ लगाएंगे मैगी का बनाने के लिए? आई थिंक इस साइड ना। हाँ, इस साइड ही लगाना पड़ेगा। इस साइड ये पर वहाँ से सनलाइट आ रहा है ना, तो उस साइड लगाना पड़ेगा शायद, देख लेते हैं चलो। पर वहाँ पे पूरा किचड़ है, इधर ही अच्छा आएगा, देखते हैं लगा के। क्या वो हमने 4 ले लिए, राइट? हमें कितने लेने हैं अब? नहीं, हमने 4-5 ले लिए, बस फाइनल लेना है, बस। हाँ, फाइनल लेना है। हाँ, और वो वाला देख लेती हूँ मैं, प्रिटी वाला। हाँ, कॉफी प्रिटी, और उसके आगे हाँ, এগুলো হলো আমাদের সারাদিনের রিলের প্ল্যানিং।
পিছনের লেকটা পুরো জমে রয়েছে, মানে আর জাস্ট গরমকাল, মানে আর 2 মাসের মধ্যে এই লেকে পুরো টার্কোয়াইজ কালারের জল থাকবে। মানে পুরো একদম যা হয় এখানে গ্লেশিয়ার গলা জলে আর কি, লেকগুলো পুরো টার্কোয়াইজ কালারের ওয়াটার থাকে। আর এখন পুরো সাদা, ওই যে ওই দূরে দেখতে পাচ্ছি দুজন আসছে। This table. कुछ नहीं सुन रहे. ও ছোড়ো। Guys, this table. আমাদের প্ল্যান ছিল বেসিক্যালি পিকনিক করার, আর বইছে ওরা। আরে এক্ষুনি এসে চিল্লাবে। क्या खुद को लेके आ गए. हम खुद को लेके आ गए ना, यही बड़ी बात है, मेरे शूज हम गिरे नहीं। के अंदर पानी चला गया, इतना कीचड़ है. और हमने इतनी अच्छी टेबल ढूंढी है, सिर्फ इसी टेबल पे पानी नहीं है. इन लोगों को आना है यहाँ से, पूरा कीचड़ है। थोड़ा बहुत स्लिपरी है हाँ ये मिट्टी, तो ध्यान से. जाओ एक डुबकी तो मार लो कोयरी लेक में। उसमें लिखा हुआ है कि मत जाना ऊंचाई से, गिर मत जाना ये लेक पे. कि एक बार डुबकी तो आओ। नहीं. I think बस वो साइन बोर्ड क्रॉस कर रहा है और बोल रहे हैं जाएंगे। एवरी तो आए यहाँ पे समर्स में ये वाली पे. नहीं कभी नहीं आए। अच्छा. हम लोग कभी नहीं आए। पर आए नहीं कभी इधर। हाँ बहुत ये पूरा पूरा এই শাগনিক से राफ्टिंग कर सकते এইটা পুরো একদম ইয়ে, আমার জুতো পুরো শেষ হয়ে গেছে এখানে। बहुत स्लिपरी हो रहा है. हम तो यहाँ से आए खूब- हैं. हम यहाँ खूब- से आए हैं. मेरे के सामने बहुत कीचड़ नहीं है. হ্যাঁ এটা খুব ইয়ে, দেখ পা দাঁড়াবে না একদম, बादल है। पैर नहीं रुकेगा। तू उसने डरा दिया, तू उसने डरा मत, नहीं तो आ गया है. ना 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 उसका पैर देखो। अरे स्नो बूट पहन के आना चाहिए था। हाँ यार मेरे तो सारे बूट गए. আস্তে আস্তে সাইড কর পাটা, হচ্ছে না যাবো। नहीं। हाँ ठीक है, अच्छा है. देखो यहाँ पे वो ব্যাস জুতোটা দেখ এবার, এই যে এইখানটা দেখ, এটার মধ্যে মুছে না একটুখানি ঘাসটায়, আরো সামনে দেখ ঘাস আছে। ওই যে ওই দিদি ঘুরে আবার আসছিস কেন দিদি ঘুরে? हाँ यहाँ से आ जाओ ये इस कॉर्नर से. আমি যখন এসেছিলাম তখন আমি ভিডিও করতে পারিনি, কারণ তখন আমি স্লিপ করছিলাম, ওই জন্য তোরটা স্লিপ করাটা দেখিয়ে দিয়েছি। क्या बोल रही है कि गिर जाओ फिर वायरल हो जाएगी रील. আমার হিন্দি শুনে যদি কেঁদে ফেলো আমার কিচ্ছু করার নেই, এই হিন্দি দিয়ে আমি চালাচ্ছি, লোকজন বুঝতে পারছে এই হিন্দি, অতএব এই হিন্দি আমি বলে যাচ্ছি এখন ওই জন্য। पानी है. और मैगी दो ना। अच्छा हाँ ये तो मैंने अपने लिए डाली है बस। चार चार बना ले, 4 नहीं 6 7 जितनी आप आएगी बेबी उसमें तो छोटा सा 50 है. ग्राम में वो अरे मैगी वो 100 छोटा सा ग्राम है। आती थी। वो छोटा सा है ना. हाँ वो तो है ही। फाड़ दे फाड़ दे फाड़ दे. हाँ मेरा हाथ काम नहीं कर रहा है, पूरा एकदम जम गया है। काटना पड़ेगा। ये लो थोड़ा सा एक एक, थोड़ा सा एक एक. खुल जाएगा ये एक रील में. मेरा तो खुल गया है। गार्बेज बैग भी है। हाँ हाँ है, मैं निकालती हूँ जब. ए अच्छा था ये मसाला मसाला। हट हट हट, शॉट ले ले मैगी डालने का. हाँ वो है। डालो. यार जल क्यों नहीं रही वो मैगी? এইভাবে হাজার একটা ভুল নিয়ে এই আনতে ভুলে গেছি ওই আনতে ভুলে গেছি, সবকিছু মিলিয়ে আমাদের পিকনিক শুরু হলো। শাগনিকের আজ সকালবেলা অফিসের কিছু কাজ এসে গিয়েছিল, যে কারণে আমাদের পিকনিক শুরু হলো প্রায় বিকেল বেলায়। সকালবেলা প্ল্যানটা একটু চেঞ্জ করেছি, আমরা লাঞ্চ করে বেরিয়েছিলাম, কারণ অনেক দেরি হয়ে গেছিল বললাম যেমনটা। ওখানে গিয়ে বিকেল 4টের দিকে পিছনে বরফে জমে থাকা লেকের সামনে এবং পাহাড়ের সামনে আমাদের পিকনিক। পিকনিক মানে কি, চা আর ম্যাগি। আমাদের বাড়ি থেকে রকি পর্বত মাত্র 1 ঘন্টা দূরে, আর বাড়ি থেকে মাত্র 1.5 ঘন্টা দূরে পড়ে কানাডার সেই বিখ্যাত পাহাড়ি শহর ব্যাফ। ব্যাফে যাওয়ার আগে দুখানা টুরিস্ট স্পট পড়ে, একটা হলো কানাডাস্কিস, একটা হলো ক্যানমোর। দুটোই পাহাড়ি শহর, তবে এতটা পরিচিত নয়, মানে যারা অ্যালবার্টা বেড়াতে আসে তারা ব্যাফের জন্য আসে। এই ক্যানমোর আর কানাডাস্কিস সম্পর্কে কেউ খুব একটা জানে না, হিডেন জেম বলতে পারেন কিছুটা। আমরা আজ গিয়েছিলাম ক্যানমোর টাউন ছাড়িয়ে একদম জঙ্গলের ভিতরে কোয়ারি লেক বলে একটা জায়গায়। এই যে লেকটাকে দেখতে পাচ্ছেন জমে বরফ হয়ে আছে, এই লেকটাই গরমকালে এত সুন্দর হয়ে যায়, আর এইখানে নাকি সবাই সুইমিং করতে আসে। बाहर और चाय.
कड़क बनी है और काफी, मैगी वेरी कड़क। ये बहुत सही था भाई, ये पूरा सही था। मसाला बहुत सही था, बहुत भाई, कुछ डाल के लाया था। नहीं ये पूरा हम लोग का ये जो स्मॉल पिकनिक टाइप का कुछ था, ये बहुत ही अच्छा था। हाँ हम डिनर पिकनिक भी करते हैं हम, फॉरगेट मी नॉट पॉइंट जाते हैं। अपना डिनर जो घर पे खाते हो वही उठा के लेके चले जाओ, लेक के साइड रात को, वाह, और वहाँ पे खा लो। कर सकते हैं इस बार। पहाड़ এটাই থ্রি সিস্টার্স। হ্যাঁ হতে পারে, কারণ ক্যানমোর তো এটা, তাই আমরা যখন ফিরছি ঘড়ির কাঁটায় সন্ধ্যে 7টা। মেঘটা কি সুন্দর করে সরছে দেখুন। বরফটা গলছে, আর কি সুন্দর জলটা এর ভিতর দিয়ে যাচ্ছে, চারদিকটা পুরো বরফ, মানে হ্যাঁ 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 और मेरा भी না এই দেখ জলটা এখান দিয়ে যাচ্ছে, হ্যাঁ জলটা যাচ্ছে ওই দিক দিয়ে যাচ্ছে। এই জলটা এই আমাদের কলে কল দিয়ে বেরোবে। কি যে কষ্ট করে এই রাস্তা দিয়ে আসতে হচ্ছে, ভয়ঙ্কর। এই বরফ গলার সময়টা খুব রিস্কি হয়ে যায় জায়গাটা, তো অর্ধেক কাদা আর অর্ধেক হলো বরফে স্লিপারি। এত সুন্দর দিন কাটিয়ে এবার বাড়ি ফেরার পালা। ছোটবেলায় পাহাড়ে ঘুরতে গিয়ে বাড়ি ফেরার সময় খুব কষ্ট হতো, মন খারাপ করে থাকতাম, কখনো কখনো তো কেঁদেওছি। কিন্তু এখন পাহাড় থেকে ফিরতে অতটা কষ্ট হয় না। মাত্র 1 ঘন্টা দূরে এই পাহাড়, আর এই যে গরমকালটা আসছে, এখন 10:30টার সময় সূর্যাস্ত হবে, ফলে প্রচুর টাইম। যেদিন ইচ্ছে করবে সেই দিন পাহাড়ে ঘুরে আসবো আর ভিডিও করব তোমাদের জন্য। তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে, আজকের মতো বাই।